আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলন 3.5 এর 14 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে 1 থেকে 13 পর্যন্ত সঠিক উত্তরগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম সমাধান সহ। তো তোমরা সেখান ভিডিওগুলো দেখে নিও, আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। 14 নম্বর ডাকে বলছে ক একটি কাজ পি দিনে করে, খ একটি কাজ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর খ কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? ভালোভাবে খেয়াল করো, ডাকটা পুনরায় ভালোভাবে পড়ে নিবে। এবার চলো আমরা এটার সমাধানটা করে নিই। তো আমি ডাক অনুযায়ী লিখে নিলাম। খ 2p দিনে করে একটি কাজ, খ একদিনে করে 1/2p কাজ, খ 8 দিনে করে 8/2p কাজ। এবার সুতরাং ক এবং খ এই দুটি কাজ আমরা একত্রে করে নেব। তো ক ও খ একত্রে কাজ করে 1 - r/2p অংশ। 2p দ্বারা যদি 1 কে আমরা গুণ করি তাহলে 2p - r হয় আর নিচে 2p হয়, এত অংশ। আবার ক p দিনে করে 1টি কাজ, সুতরাং ক একদিনে করে 1/p কাজ। সুতরাং ক খ একত্রে একদিনে করে 1/p প্লাস 1/2p অংশ কাজ। 2p দ্বারা p কে যদি গুণ করি আমরা 2p হবে আর নিচে উপরে হবে 2p দ্বারা p কে ভাগ করলে হবে 2। তো p আর p কাটা যাবে, 2 উপরে হবে 1 এর সাথে গুণ মানে 2 প্লাস 2p দ্বারা 2p কে যদি ভাগ দেই তাহলে 1 হবে। 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, আবার 2 আর 1 যোগ করলে হবে 3 আর নিচে হবে 2p। এত অংশ কাজ ক আর খ একত্রে একদিনে করে। তো এখন ক ও খ একত্রে 3/2p অংশ কাজ করে একদিনে। সুতরাং ক ও খ একত্রে এক অংশ কাজ করে 1 গুণ 2p/3 দিনে। সুতরাং ক ও খ একত্রে 2p - r/2p অংশ কাজ করে 1 × 2p - r/2p × 2p/3 দিনে ইকুয়াল 2p - r আর নিচে হচ্ছে 3। এই 2p আর এখানে 2p কেটে দিতে পারি আমরা, তাই 2p - r/3 দিনে এটা ক খ একত্রে কাজটা করতে পারি। তো মোট সময় লেগেছিল 2p - r/3 প্লাস r দিনে। এবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 3 দ্বারা r কে গুণ করতে হবে আর উপরে 2p - r ছিল তাই থাকবে। তো প্লাস 3r/3। এবার 2p প্লাস 2r নিচে হচ্ছে 3 দিনে। এখানে 2 আর এখানে 2, তো আমরা কমন নিতে পারি 2। এখানে p প্লাস r, এই যে p প্লাস r লিখে নিলাম, নিচে 3 বসিয়ে নিলাম, এত দিনে। সুতরাং কাজটি 2/3 p প্লাস r দিনে শেষ হয়েছিল। আশা করি 14 নম্বরের এই সমাধানটা বুঝতে পেরেছ। তো এবার আমরা 15 নম্বর অঙ্কের দাগটা দেখে নেব। দৈনন্দিন 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারে? তো মনে করি দৈনন্দিন x ঘন্টা কাজ পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি করতে পারবে। লোক সংখ্যা, কার্য দিবস, কর্মঘণ্টা। লোক সংখ্যা হচ্ছে 10, করতে পারে 7 দিনে, কর্মঘণ্টা হচ্ছে 6 ঘন্টা। 14 জন লোকে 6 দিনে করতে পারে, তো এটা কর্মঘণ্টা দেওয়া নেই তাই আমরা x বসিয়েছি। এক্ষেত্রে দৈনন্দিন 1 ঘন্টা পরিশ্রম করে একজনে একদিনে করে 1/10 মানে ইন্টু 7 × 6 অংশ কাজ করে। এটা হচ্ছে প্রথম দিনে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা দৈনন্দিন 1 ঘন্টায় করে একজনে একদিনে করে 1/14 × 6 × 6 x অংশ। এটা আমরা উপর থেকে পেয়েছি। তো পরে আমরা লিখতে পারি সুতরাং 1/10 × 7 × 6, এটা আমরা বাম পক্ষ নিতে পারি আর ওটাকে আমরা ডান পক্ষ নিতে পারি 1/14 × 6 × x। তো এবার আমরা পক্ষান্তর করে আর গুণ করে নিলাম, 1 এর সাথে এটা গুণ করে নিলাম আর ওই 1 এর সাথে এটা গুণ করে নিলাম। তাহলে
14 ইন্টু 6 ইন্টু এক্স ইকুয়াল এ পাশে হচ্ছে 10 ইন্টু 7 ইন্টু 6। তো এখানে এক্সটা যদি আমরা রেখে দিই এখানে থাকে 14 ইন্টু 6 বসিয়ে নিলাম নিচে, আর এখানে 10 ইন্টু 7 ইন্টু 6 উপরে বসিয়ে নিলাম, এক্স এর জায়গায় বসিয়ে নিলাম ইকুয়াল এখানে 6 আর এখানে 6 কেটে দিতে পারি। এখানে 7 দ্বারা 14 কে যদি আমরা কাটি তাহলে 2 হবে, আবার 2 দ্বারা যদি 10 কে ভাগ করি আমরা 5 পাবো। তো এখানে 5 হয়েছে। দৈনন্দিন 5 ঘন্টা পরিশ্রম করে কাজটি করতে পারবে। এই ছিল 15 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি 14 এবং 15 দুটি অঙ্কের সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা 16, 17 এগুলো সমাধান করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।